জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 জনতা না জনতা 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 গোলামি না আজাদি 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 রাস্তায় নেমেছে আবু সাঈদের জীবন চলে গেছে সেটা দেখে আমাদের ভাই বোন এখানে একজন আজকে আছেন যিনি 4 তারিখ গুলিবিদ্ধ হয়েছেন এখন তার শরীরের মধ্যে বুলেট ডাক্তার বলেছে তার বুলেট বার করতে গেলে তার নার্ভ ছিঁড়ে যেতে পারে সেও আজকে এখানে এসে অংশগ্রহণ করেছেন সুতরাং দ্বিতীয় আমরা জানিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে যেই চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে আমরা দাবি জানিয়েছি সমস্ত বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার নাম রাখতে হবে এবং সেই বাংলাদেশ কর্নারে আমাদের আজাদির প্রথম পর্ব 1947 আমাদের আজাদির ঐতিহাসিক পর্ব 1971 এবং আমাদের আজাদির তৃতীয় পর্ব 2024 47 71 এবং 24 এর সমস্ত স্মৃতি বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ কর্নারে সংরক্ষণ করতে হবে এরপরে আমরা বলেছি এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্র একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নাই জুলাই স্মৃতিকে রক্ষা করে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি জাগ্রত জুলাই নামে একটি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ করতে হবে যেখানে বাংলাদেশের সমস্ত শহীদদের জুলাই বিপ্লবের শহীদদের নাম লেখা থাকবে দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে আসার পর যে প্রথম বক্তব্য আমি দিয়েছিলাম সেখান থেকেই আমি বলেছিলাম যে আমার দেশ আমার সম্পাদনায় যতদিন প্রকাশিত হতে থাকবে ততদিন আমরা এই জুলাই বিপ্লবের শহীদদের এবং জুলাই বিপ্লবের হিরোদের আমরা জাতিকে ভুলতে দেব না আমি বলেছিলাম যে আমার দেশ সম্পূর্ণভাবে জুলাই বিপ্লবকে ধারণ করে এবং আজকের এই মহান কর্মসূচির মধ্যে আমার দেশ সংশ্লিষ্ট থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি এবং আমি মনে করছি যে আমরা যে বলেছিলাম আমার দেশ জুলাই বিপ্লবকে সম্পূর্ণভাবে ধারণ করে তার একটি পদক্ষেপ তার একটি প্রমাণ আজকে এখান থেকে শুরু হলো আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতিউত্তর দেয়া হচ্ছে না যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরও সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে 2008 সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকেই ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে 2013 সালে এই পত্রিকা বন্ধ করে দেয়া পর্যন্ত আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দিতেন আরেকটি কথা বলা প্রয়োজন যে একটু আগে আমার ছোট ভাই ওসমান হাদি বলেছে এ বিষয়ে যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে গ্রাফিতি আঁকা হবে এখানে যে স্লোগান লেখা হবে এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে এগুলো লিখবে সহযোদ্ধারা লিখবে কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান এটা যদি আমরা কোনো প্রফেশনাল পেইন্টারকে দিয়ে করাতাম তাহলে সেখানে
এই মহৎ ব্যাপারটা থাকতো না, সেটা অনেকটা আনুষ্ঠানিক হয়ে যেত। কারণ এখানে যারা লিখবেন তারা নিজের হৃদয়ের সবটুকু মমতা, সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধা দিয়ে তারা শহীদদের নাম লিখবেন। এবং আজকে আমি বলতে চাই, যতদিন আমার দেশ আমার পরিচালনায় প্রকাশিত হতে থাকবে, ততদিন আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করবে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এবং আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে 7 দিনের শহীদি সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, তার সেটা শুরুর ঘোষণা দিচ্ছি। এবং আরও ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল, যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল শহীদি দেয়াল হিসেবেই এখানে এইভাবেই থাকবে। এবং এখানে ইনশাআল্লাহ এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে। এবং যারাই চালাক না কেন, আমার দেশ পত্রিকা, আমাকেও তো একসময় সরে যেতে হবে, প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে, তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোদিন ভুলে না যায়।